নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। একটি নক্ষত্র পরিবর্তন হয়েছে, শনি নক্ষত্র পরিবর্তন। সেই নক্ষত্রটা পরিবর্তন হয়েছে গত বছর 2024 সালে 27শে ডিসেম্বর। যেহেতু আমার রাশিফল চলছিল, সেই জন্য এই প্রোগ্রামটা, রাশিফলটা শেষ না হলে তো এই প্রোগ্রামটা আসতে পারে না, সেই জন্য এই প্রোগ্রামটা এতদিন আসেনি। তো 27শে ডিসেম্বর শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে, চলে গেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে। এই বৃহস্পতি নক্ষত্রে যাওয়ার ফলে কোন কোন রাশির কি কি পরিবর্তন আসতে পারে, কি শুভ যোগাযোগ হতে পারে, কি কি ভালো আপনারা পেতে পারেন এই 2025-এর শুরু থেকেই। যেহেতু 27শে ডিসেম্বর মাত্র 3-4 দিন আগে হয়েছে, তার ফলটা কিন্তু যতদিন শনি ঘর পরিবর্তন না করছে ততদিন আপনারা পাবেন। সেই জন্যই কিন্তু এই প্রোগ্রামটা এতটা ভাইটাল, সেই জন্যই এই প্রোগ্রামটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। শুনুন, আপনাদের ভালো লাগবে এবং কিছু কিছু রাশি কিন্তু অনেক প্রভাবিত হবেন, অনেকটা ভালো রেজাল্টও পাবেন। এবার আমরা প্রত্যেকেই জানি যে শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং এখানে গত 2.5 বছর ধরে রয়েছেন এবং শনি ট্রানজিট হয়ে যাবে মীন রাশিতে চলে যাবে। কিন্তু এই কুম্ভ রাশিতে এতদিন শতভিষা নক্ষত্র ছিল, সেই শতভিষা নক্ষত্র থেকে এখন সেই শনি চলে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে। বৃহস্পতি অনেক রাশির পক্ষে শুভ এবং বৃহস্পতি সবসময় শুভ যোগাযোগ এনে দেয়। যখন নক্ষত্র একটা শুভ হয় তখন কিন্তু ফলাফলটাও শুভ প্রাপ্তি হয়। প্রথমে আগে দেখতে হবে যে শনি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে। শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশির উপর দিচ্ছে, শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর দিচ্ছে এবং দশম দৃষ্টি দিচ্ছে আপনার বৃশ্চিক রাশির উপরে। এই যে দৃষ্টি ছাড়াও শনি যেখানে বসে থাকে সেখানকারও কিন্তু কিছু একটা প্রভাবিত হয়। দৃষ্টির ফলও যেমন শুভ প্রভাবিত হয় এবং যেখানে শনি বসে থাকে সেই রাশিরও কিছু প্রভাবিত দেয়। এছাড়াও শনি আপনার রাশি থেকে কোথায় অবস্থিত সেটাও কিন্তু একটা প্রভাবিত দেয়। যেমন অনেক রাশির, যেমন মিথুন রাশি থেকে শনি নবমে অবস্থিত, মেষ রাশি থেকে শনি একাদশে অবস্থিত, কর্কট রাশি থেকে শনি অষ্টমে অবস্থিত এবং ধনু রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থিত। তৃতীয় ষষ্ঠ ঘরে থাকলে কিন্তু শনি খুব ভালো রেজাল্ট দেয়। সেই অনুযায়ী আমি রেজাল্টগুলো বলবো। যেমন প্রথমেই বলবো, শনির দৃষ্টি পড়ছে মেষ রাশিতে এবং মেষ রাশি থেকে শনি একাদশ ঘরে অবস্থিত। এখানে বৃহস্পতি নক্ষত্রে শনি এসছে, তাহলে একাদশ ঘরে সবসময় ভালো ফল পাওয়া যায়। সে শনি বসে থাকুক, রাহু বসে থাকুক, বৃহস্পতি বসে থাকুক, যাই বসে থাকুক না কেন, সেটা যদি শুভ নক্ষত্র হয় এবং আপনার যদি শনি বা আপনার যে গ্রহগুলো বললাম বা বৃহস্পতি বা মঙ্গল যাই থাকুক, সেটা যদি আপনার রাশি চক্রে শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি একটা ভীষণভাবে ভাইব্রেট পাবেন। এই জায়গাটা এত ভালো রেজাল্ট দেয় যে সেটা কল্পনাতীত। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো সময় জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাগম ঘটবে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে প্রচুর, বা নতুন চাকরির সম্ভাবনা হবে, সেটা আপনার যে চাকরি করছেন তার থেকে বেটার। ব্যবসার জায়গাতেও যে ব্যবসা আপনি করছিলেন সেখানে যত না রেসপন্স পাচ্ছিলেন তার থেকে বেটার রেসপন্স আপনি এই সময় পাবেন। আপনার সন্তানকে নিয়ে যে সমস্যা চলছিল সেই সমস্যাটা কিন্তু এখন মিটে যাবে অনেকটাই। আপনি সন্তানের শরীর বলুন, সন্তানের পড়াশোনা বলুন, বা অনেকের প্রেগনেন্সি হচ্ছিল না, প্রেগনেন্সি এই সময় মানে সন্তান প্রাপ্তি হচ্ছিল না, প্রাপ্তির অনেক সময় আপনি দেখা যাবে আপনি কনসিভ করছেন, আপনার সন্তান, আপনার স্ত্রী কনসিভ করছে, সন্তান আপনার ক্ষেত্রে 5th হাউস মানে আপনার স্ত্রীর ক্ষেত্রে সে সন্তান সম্ভব হচ্ছে,
বা কোনো মহিলা হলে সেও কিন্তু সন্তান সম্ভবা হতে পারেন। ধনলাভ তো ঘটবেই, শরীর এখন ভালো থাকবে। মোটামুটি মেষ রাশির জাতক জাতিকাদের ভালো। তারপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির থেকে নবম ঘরে বসে আছে শনি। এখানে কোনো দৃষ্টি নেই, মিথুন রাশিতে কোনো দৃষ্টি নেই, কিন্তু যেহেতু মিথুন রাশি থেকে নবম ঘর, এটা ভাগ্যের ঘর এবং ভাগ্যের জায়গায় বৃহস্পতির নক্ষত্র, এখানে কিন্তু ভাগ্যের একটা খেল হবে, অর্থাৎ ভাগ্য এখানে দেখা যাবে যে ভাগ্যটা এতদিন খুলছিল না রাহু বসে থাকার জন্য, রাহু বসে থাকা নয়, রাহু নক্ষত্রে থাকার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেরই প্রবলেম সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাবে যে মিথুন রাশির জাতক জাতিকাদের সে প্রবলেম থেকে এখন আপনারা বেরিয়ে আসবেন। হয়তো আপনি খুব বড় একটা টেনশনের মধ্যে ছিলেন, সেই টেনশন থেকে আপনি এখন বেরিয়ে আসবেন। আপনার কোথাও একটা বড়সড় ইনভেস্টমেন্ট হয়েছিল, সেখান থেকে আপনি কোনো রিটার্ন পাচ্ছিলেন না, সেই রিটার্নটা এখন পাওয়া শুরু করবেন। আপনার ব্যবসার জায়গার উন্নতি হচ্ছিল না, আপনার চাকরির জায়গার উন্নতি হচ্ছিল না, আপনার বদলি হচ্ছিল না, সবগুলো কিন্তু আপনি এখন পেতে পারবেন। পরের রাশিটি হলো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেয়। যেহেতু কর্কট রাশির ঢাইয়া এবং রাহুর নক্ষত্র থাকার ফলে, কর্কট রাশির ঢাইয়ার জন্য এবং রাহুর নক্ষত্র থাকার জন্য একটা মানে হওয়া কাজ হচ্ছিল না, কোনো একটা কিছু করতে যাচ্ছিলেন, ভীষণ বাধা প্রাপ্তি হচ্ছিল। আপনি কোনো না কোনো কিছু নিয়ে, জীবনের কোনো না কিছু নিয়ে একটা বিশাল টেনশনের মধ্যে ছিলেন। সেই টেনশন থেকে দেখা গেল যে আপনি অনেকটাই এই সময় রিলিফ পাওয়া শুরু করবেন। এমনিতেই তো কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে গেলে, ঢাইয়া চলে গেলে এমনি একটা রিলিফ আপনি পাবেন, তাছাড়াও এখন থেকেই আপনি একটা রিলিফ পাওয়া শুরু করলেন। শরীরের ইমপ্রুভমেন্ট, শরীর যেরকম খারাপ ছিল তার থেকে একটা ইমপ্রুভমেন্ট পাবেন। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে আপনার সন্তানকে নিয়ে, আপনার চাকরি নিয়ে যে সমস্যাগুলো এতদিন তৈরি হয়েছিল, সেগুলো থেকে আপনি এখন রিলিফ। পরের রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশি থেকে তৃতীয় ঘরে শনি বসে আছে। তৃতীয় ঘরে শনি এমনি একটা ভালো রেজাল্ট দেয় এবং এই রেজাল্টের ক্ষেত্রে তৃতীয় ঘরে যেমন শনি এবং ষষ্ঠ ঘরেও শনি খুব ভালো রেজাল্ট দেয়। সেক্ষেত্রে তৃতীয় ঘরে শনি বসে থাকায়, রাহুর নক্ষত্রে থাকায় কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে যেমন একটা দ্বন্দ্ব ছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল, পরিবার পরিজনের সঙ্গে বিবাদ লেগে থাকছিল, কোনো একটা মামলা বা মোকদ্দমা আটকে ছিল, কিছুতেই সেখান থেকে উঠতে পারছিলেন না। এই সমস্ত সমস্যা থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এই 3 মাস, মার্চের 29 তারিখ অবধি কিন্তু রিলিফ পাবেন। তারপরে কিন্তু সেই ঢাইয়া শুরু হবে। তখনকার প্রবলেম সেটা তো আমি প্রোগ্রামে আপনাদের জানাবই, প্রোগ্রাম করব, পরপর প্রোগ্রাম দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে ধনুরাশির ঢাইয়াতে কি প্রবলেম হতে পারে। কুম্ভ রাশি, রাশিতেই বসে আছে শনি। যদিও ঢাইয়া চলছে, কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ সমস্ত রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন আপনারা, এটা তো জানা কথাই। অনেকেই আমাকে লিখেও জানিয়েছেন, অনেকেই ওখানে লিখছেন, যারা তাদের থেকে জানা, আমার কাছে যারা আসছেন তাদের থেকে জানা। এগুলো তো এক্সপেরিয়েন্স, যত এক্সপিরিয়েন্স গ্যাদার করছি তত আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি। তা সত্ত্বেও বলবো, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে এসছে, সেহেতু কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারাও গুড রেজাল্ট পাওয়া এই সময় শুরু করবেন। কিছু কিছু ক্ষেত্রে যে কাজগুলো আপনাদের কিছুতেই আপনারা মানে শুরু করতে পারছিলেন না, শেষ করতে পারছিলেন না, কাজগুলো হওয়া কাজ হচ্ছিল না, আটকে থাকছিল, সেই সমস্ত কাজগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন সেটাকে ঠিকঠাক মতন মানে হবে। এছাড়াও শরীর নিয়ে অনেকে ভুগছিলেন, সেই শরীরের যে সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটা এখন রিলিফ পাবেন। মানে যাদের একদম কঠিন রোগ তারা অল্প রিলিফ পাবেন, এবং যাদের এমনি এই 7.5 জন্য অল্প স্বল্প ভোগান্তি যাদের হচ্ছিল, তারা কিন্তু বেশ রিলিফ পাওয়া শুরু করবেন এই সময় থেকে। মোটামুটি ভাবে যারা শনির এই প্রবলেমেটিক গুলোর দিকে রয়েছেন, যেমন ধরুন এই কর্কট রাশি,
কুম্ভ রাশি, এদের তো একটা ধাইয়া এবং 7.5 চলছে। সেই জন্যই বললাম প্রত্যেক দিন বা শনিবার করে শনি মন্দিরে যান, শনি পুজো দিন। এবং মহিলাদের, বাচ্চা যারা থাকবে তারা যদি মহিলা হয় তো ভালো, শিশু যদি মহিলা নাও হয়, বালক বা বালিকাদের কালো কিছু দাঁড় করুন, কালো কাপড়ও দিতে পারেন, কালো জামা কাপড় দিতে পারেন, কালো রঙের কোনো খাবার দিতে পারেন, অনেক কিছু কালো রঙের আছে, সেগুলো আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। সাধারণত বস্ত্র দিলেই ভালো হয়। এই সময় আপনারা সোয়েটার দিতে পারেন, সোয়েটার দান করতে পারেন, কালো কম্বল দান করতে পারেন যেহেতু শীতকাল চলছে। এবং ওম সোম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই আপনাদেরকে জপ করতে হবে 108 বার করে। প্রত্যেক দিন করা ভালো, যদি না পারেন অন্তত শনিবার দিন করে করবেন, তাহলে বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো থেকে রিলিফ পাবেন। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস না করলে আপনার কাছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যাবে না। সেই জন্য অবশ্যই অল বেলটিকে প্রেস করতে হবে, তাহলে আপনার কাছে নোটিফিকেশন যাবে। অনেকেই দেখছি যে বলছেন ম্যাম অনেকদিন পর পর প্রোগ্রাম আসছে, তাদের নোটিফিকেশন বেলটি অল করা নেই। সেই জন্য বারবার করে বলি নোটিফিকেশন বেলটি অল করবেন, তাহলে আপনার কাছে প্রত্যেকটি প্রোগ্রাম যাবে এবং আপনি প্রত্যেকটি প্রোগ্রাম দেখতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।